হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ। আজ সকালে গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য আজকে আমার এই পুরনো রান্নাঘরে রান্না করতে হচ্ছে, তাও আবার খড়ি দিয়ে। তো এইগুলো দিয়ে আমি সবসময় রান্না করি না, কারণ আমি গ্যাসেই রান্না করি সবসময়। বাহিরে রান্না করতে একটু সময় লাগে। আমার ছেলেটাও ছোট্ট, তার জন্য আমি বাহিরে রান্না করতে আসি না, কিন্তু বাহিরে রান্না করতে মন্দ লাগে না, খুবই ভালো লাগে। আর তাই আমি চাচ্ছি যে রান্নাঘর একটা ভালোভাবে দিয়ে তারপর রান্না করব। তো দেখেন, এখানে আমি রান্না করার জন্য গোসলের আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম। এখন গোসল করে নামাজ টামাজ পড়ে তারপর আসলাম রান্না করতে। দেখেন, এখন কিন্তু শীতকাল, তার জন্য এই পাতাগুলো খুবই পাওয়া যায় উঠানের মধ্যে, এমনিতে পড়ে থাকে। তো আমি ঝাড়ু দিলে এই পাতাগুলো হয়ে যায়। তো এখানে আমি কিছু করেও আগে থেকে রেডি করে রাখি, কারণ মাসে 1-2 দিন হলেও গ্যাস থাকে না। কারণ গ্রাম অঞ্চলে তো গ্যাস চলে যাওয়ার সাথে সাথেই গ্যাস ভরে আনা যায় না। তাই বাহিরেই রান্না করতে চলে আসলাম। আর এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি, কারণ এখানে যা যা লাগবে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, যাতে করে পানিটাও বেশি না লাগে। আমি অল্প পানি নিয়েই চলে আসছি, যতটুকু রান্নার কাজে ব্যবহার করব। তো দেখেন, আমি এখানে চুলায় আগুনটা ধরিয়ে দিলাম, তারপর আমি রান্না করা শুরু করে দিয়েছি। আর এদিকে আমি শাকটাও বাপিয়ে নিয়ে এসেছি, কারণ আমার ঘরে কারেন্টের চুলা আছে। তারপর আমি কারেন্টের চুলার মধ্যে প্রচুর সময় লাগার কারণে আমি রান্না করি না, ঝটপট খড়ি দিয়ে রান্না করে চলে যাব, সেই জন্য আমি বাহিরে চলে আসছি। প্রথমে আমি শাকটা রান্না করে নিব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি। তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি শাকটা দিয়ে দিব। আর খড়ি দিয়ে রান্না করার স্বাদটাই কিন্তু অন্যরকম। এখানে রান্না করলে যে কোনো রান্নাই খুবই ভালো লাগে। এখানে দেখেন, আমি শাকটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে শাকটা ভেজে নেব। যারা যারা আপনারা বাহিরে রান্না করেন, বাহিরে রান্না করতে ভালো লাগে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকেই মনে হয় আপনাদের সাথে প্রথম ভিডিও শেয়ার করা বাহিরে রান্নাটা। তো দেখেন, আমার রান্নাঘরের অবস্থা কিন্তু বেশি ভালো না, কারণ আমি একটা রান্নাঘর দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু দেওয়া হচ্ছে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে দেখেন, আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে চাপা ভর্তা করার জন্য আমি নিয়ে নিয়েছি। ময়মনসিংহের কিন্তু বিখ্যাত এই চাপাটা, কারণ ময়মনসিংহের এমন কোনো মানুষ নেই যে চাপা ভর্তাটা পছন্দ করে না। আমার কাছে তো খুবই ভালো লাগে, সেই জন্যে আজকে আমি চাপা ভর্তা করব। আর এই চাপা ভর্তাটা কিন্তু খুবই অন্যরকম একটি টেস্টের। সব রান্নার মধ্যে যদি সব মশলা ইউজ করা হয়, তাহলে তো সেই রান্নাটা পুরোপুরি একই রকম হয়ে যায়। তো এভাবে চাপা ভর্তাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। কারণ এখানে আমি প্রথমেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি যে চাপা দিয়ে ভর্তাটা করব, সেই চাপাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা। তারপর একটু ভেজে নেওয়ার পর আমি এখানে চাপাটা এখন দিয়ে দিব। অল্প পরিমাণে আমি তেল দেবো। তেল দেওয়ার পর এখানে আমি চাপাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপর এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এমন সুন্দর একটি ঘ্রাণ বেরিয়ে আসে যে ময়মনসিংহের যারা চাপা পছন্দ করে তাদের কাছে তো খুবই ভালো লাগবে। দেখেন, আমার চাপা ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। তো আরেকটা বিশেষ কারণ কি জানেন, বাহিরে খড়ি দিয়ে চুলার মধ্যে রান্না করলে সময়টা খুবই কম লাগে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর দেখেন, এখানে আমি শাক আর চাপা ভর্তা অলরেডি অল্প সময়ে আমি করে নিয়েছি। তারপর এখন আমি রান্না করব, মুরগির মাংসটা বসিয়ে দেব। তো দেখেন, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মুরগির মাংসটা বসিয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা জিরে বাটা একসাথে দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একসাথে আমি এখানে দিয়ে দেব। তারপর মশলাটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় আর পুড়ে না যায়, সেই জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তারপর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো যারা চুলায় রান্না করেন তারা অবশ্যই জানেন চুলার মধ্যে রান্না করতে কতটা কষ্ট হয়।
তবুও রান্না খুবই ভালো হয়। তো দেখেন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব মুরগির মাংস। তারপর আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। মাংসটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, মাংসটা যাতে ভালোভাবে কষানোটা হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানি দেওয়ার পর আমি এই মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব। আর এদিকে দেখেন আমার ছেলেটা বাহিরে দুষ্টামি করতেছে, দাঁড়িয়ে আছে। তো এখানে আমার প্রায় রান্নার কাজটা শেষই হয়ে গেছে। তারপর আমি আমার বাচ্চাকে খাওয়াতে যাব। তো দেখেন আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষ। তো আমি মাংসটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো যারা আমার পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দয়া করে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে বলবেন আমার রান্না বান্না কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।